যারা ওই সরকার ছত্রছায়ায় এনসিপিকে প্রতিষ্ঠা করেছেন, আজকে কিন্তু তাদের সুফল ভালো হবে না। আজকে ওই নির্বাচনের স্বৈরাচারী কথায় বলে নির্বাচন হবে না। এই স্বৈরাচারী ভাষাকে পরিত্যাগ করতে হবে। এবং আমরা যারা এই বাংলাদেশে দীর্ঘ 17টা বছর আর এই 2 মাসে যারা এই বাংলাদেশকে ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছেন, আজকে কিন্তু তাদের সুফল ভালো হবে না। আজকে ওই নির্বাচনের স্বৈরাচারী কথায় বলে নির্বাচন হবে না। এই স্বৈরাচারী ভাষাকে পরিত্যাগ করতে হবে। আজকে যদি বাংলাদেশকে গণতন্ত্রের পথে হাঁটতে হয়, একটি নির্বাচন দরকার। সেই নির্বাচনের জনগণের ভোট দিয়ে একটি ক্রেডিবল এবং গ্রহণযোগ্য নির্বাচন যদি বাংলাদেশে হয়, সেই বাংলাদেশের নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক, আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেব। 5ই আগস্টের পরে আবার আমরা সেই বাংলাদেশকে একটি ষড়যন্ত্রে নৈরাজ্যের দিকে হেঁটে চলছি। আজকে আমরা যদি এই নৈরাজ্য যদি বন্ধ না করতে পারি, সামনের যে নির্বাচন, সেই নির্বাচন যে পদ্ধতিই হোক, জনগণের ভোট দেওয়ার কথা। জনগণ দীর্ঘ 17টা বছর ভোট দিতে পারে নাই। সেই জীবনের শেখ হাসিনার গুলি সামনে নিয়ে আমরা সেই কাজ করতে আমরা পেরেছি। এবং আজকে গণতন্ত্রের যে মুক্তি এবং গণতন্ত্রের মুক্তির পথে হাঁটার সেই চলন শুরু হয়েছে। আজকে আপনারা জানেন, এই শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান আজকে আলাল ভাই বলার চেষ্টা করেছেন যে আজকে গণতন্ত্রের যে বিউটি, এক একজনে এক একটা কথা বলবে, কিন্তু আমাদের সবার সাথে যে সৌজন্য এবং শিষ্টাচার সেটা থাকবে। আমি আমার পার্টির বক্তব্য আমি বলবোই মাঠে, কারণ আমরা জনগণের জন্যই রাজনীতি করি। আজকে যারা আপনারা এই মিডিয়া আছেন, সেই শেখ মুজিব এই 4টা পত্রিকা রেখে যখন বন্ধ করেছিল, সমস্ত মিডিয়াকে গলা চেপে হত্যা করেছিল, তখন কিন্তু আমরাই সেই আমাদের যারা সিনিয়র তারাই তখন যে এর বিরুদ্ধে কথা বলে আন্দোলন করে। তখন সেই উনি যখন 1974 সালে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, সেই 15ই আগস্ট, পরবর্তীতে বাংলাদেশের 1990 সালে আবার যখন স্বৈরাচার এরশাদ এই স্বৈরাচারী কায়দায় বাংলাদেশকে আবার দখল করা ছিল, আমরা যারা তখন ছাত্র, সেই 1990 সালে স্বৈরাচার এরশাদকে উৎখাতের পরে এই যে সময়টা, এইটা কিন্তু গণতন্ত্রের জন্যে এই বাংলাদেশ হাঁটি হাঁটি পা করে একটা মেচুর একটা সম্ভাবনা কাছে গিয়েছিল। কিন্তু প্রিয় বন্ধুরা, সেই নির্বাচনের পরে যখন শেখ হাসিনা 2008 সালে 111 সরকারের কাঁধে চড়ে এই বাংলাদেশকে আবার একটি জেলখানায় পরিণত করেছিলেন, কিন্তু সেখানেও আজকে 17টা বছর যখন আমরা রাজপথে শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু আজকে আমি আবার দেখতে পাই কেউ হাঁস খায়, কেউ কবুতর খায়, যার যার বাসায় ভাষা দিয়ে সেই কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে। আজকে সেই কৃতিত্ব যদি 5ই আগস্টের আগে আমরা চিন্তা করি, তখন আমরা কিন্তু সবাই একসাথে ছিলাম এক প্ল্যাটফর্মে। কেন 5ই আগস্টের পরে আবার আমরা সেই বাংলাদেশকে একটি ষড়যন্ত্রে নৈরাজ্যের দিকে হেঁটে চলছি? আজকে আমরা যদি এই নৈরাজ্য যদি বন্ধ না করতে পারি, সামনের যে নির্বাচন, সেই নির্বাচন যে পদ্ধতিই হোক, জনগণের ভোট দেওয়ার কথা। জনগণ দীর্ঘ 17টা বছর ভোট দিতে পারে নাই। প্রিয় বন্ধুর, ওই শেখ হাসিনা কিন্তু কোনো এক সময় আমার কি দোষ, কিন্তু এই আমার দোষ নিয়ে এই মানুষকে খুন করেছে, রাষ্ট্রের অস্ত্র দিয়ে হত্যা করেছে। তো এই দোষ আজকে যারা দায়িত্বে, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন এবং যারা ওই সরকার ছত্রছায়ায় এনসিপিকে প্রতিষ্ঠা করেছেন, এবং আমরা যারা এই বাংলাদেশে দীর্ঘ 17টা বছর আর এই 2 মাসে যারা এই বাংলাদেশকে ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছেন, আজকে কিন্তু তাদের সুফল ভালো হবে না। আজকে ওই নির্বাচনের স্বৈরাচারী কথায় বলে নির্বাচন হবে না। এই স্বৈরাচারী ভাষাকে পরিত্যাগ করতে হবে। আজকে যদি বাংলাদেশকে গণতন্ত্রের পথে হাঁটতে হয়, একটি নির্বাচন দরকার। সেই নির্বাচনের জনগণের ভোট দিয়ে একটি ক্রেডিবল এবং গ্রহণযোগ্য নির্বাচন যদি বাংলাদেশে হয়, সেই বাংলাদেশের নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক, আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেব।
গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করব। এই বাংলাদেশের জনগণ আর কোনো আন্দোলন সংগ্রাম দেখতে চায় না। সংবিধান ৭১ সালের হোক আর ২৪-এর হোক, একটি সুষ্ঠু সংবিধান তৈরি করে এই বাংলাদেশকে আগামীর যারা শ্রমিক জনতা ভাগ্যে পরিবর্তনের জন্য যারা কাজ করবে, আমরা ন্যাশনাল লেবার পার্টি তাদের সাথে আছে। আমি জনতার অধিকার পার্টিকে ধন্যবাদ জানিয়ে আগামীতে রাজপথে থাকার আহ্বান জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত